নমস্কার, আমি জয় বর্মন। আপনারা দেখছেন জে টিভি বাংলা। তো আজকের বিশেষ প্রতিবেদনে নিয়ে আসলাম গুজরাটে একটা বোমা আতঙ্ক ছড়িয়েছিল। সেখানে গুজরাটে বোমা আতঙ্ক ছড়িয়েছিল। সেটা ছিল হলো 23শে জানুয়ারি। 17টাই স্কুলের মতো আতঙ্ক ছড়িয়েছিল। সেই তদন্তে গুজরাট পুলিশ এখন আমাদের বাংলা থেকে যুবককে গ্রেপ্তার করেছে। তো আবার একটা লেটেস্ট মজাদার বিষয় হলো যে ওই যুবক যে আছে সেও আবার আমাদের ইন্ডিয়ান না। সেও আবার বাংলাদেশ থেকে নাশকতার ছক করছে, হুমকি ভরা মেল পাঠাচ্ছে। আর দ্বিতীয় হলো বাংলাদেশের যুবক। কিন্তু আমাদের গুজরাট পুলিশ যে বাংলা থেকে ওনাকে গ্রেপ্তার করেছে। তো আমার কোশ্চেনটা হলো, তাহলে আমাদের যে আছে আমাদের কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি করছে? আর কেনই বা বাংলাদেশ থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গে এরকম যুবক সব নাশকতার কাজ করছে, হুমকি ওরা মেল করাচ্ছে, মানে জঙ্গি জিহাদি আর কি টাইপের। তো আমাদের বাংলা সরকার এবার কি করছে আমি এটাই বুঝতে পারছি না। গুজরাট থেকে এসে যদি আমাদের এখানে এখন ধরতে হয়, গুজরাটের পুলিশ যে যদি আমাদের এখানে ধরতে হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কি শুধু মমতাকে গার্ড করতে আর অভিষেক ব্যানার্জিকে গার্ড করার জন্য সারাদিন থাকবে নাকি? জানি না কি করবে এর। আর ওই টিএমসি নেতা খেতাকে গার্ড করার জন্য, চুরি করার জন্য, ওগুলোর জন্য আমাদের বাংলা পুলিশ আছে। কিন্তু এই যে এরকম যে নাশকতা ছক করছে, লেটেস্ট ঘটনা এটাও যে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো বোমা আতঙ্কে ছড়াইছিল, পোস্ট অফিসে, কোর্টে, এদের মতো ছেলে ফেলেরাই করছে। তো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কি করবে এখন তো এটা বুঝতে পারলাম না। একটা ছেলেকেও ধরতে পারলো না। আজ গুজরাট থেকে এসে বাঙ্গাল থেকে উঠিয়ে নিয়ে গেল এই ছেলেটা, মানে এটা এআই ছবি, যদিও এরকম একটা ছেলে। ঠিক আছে, এতটুকু প্রতিবেদন করলাম। যদি আপনাদের যা রায় থাকবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে ছাড়বেন। আমরা চেষ্টা করবো আরো ভালো করার জন্য, আগে আরো আপনাদের এরকম লেটেস্ট নিউজ দেওয়ার জন্য। নমস্কার।